আসসালামু আলাইকুম। নাহিদাস কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা নাস্তা বানাবো। প্রথমে দিলাম সরিষার তেল, তারপরে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। কিছু দেব এলাচ, দারচিনি, আদা রসুন বাটা 1 চামচ, পরিমাণ একটু লবণ, একটু ধনিয়া গুঁড়া, একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া, একটু জিরা গুঁড়া। এবার মশলাটা ভালোভাবে কষাই নেব। সামান্য পরিমাণ দেবো একটু পানি, যাতে মশলাটা পড়ে না যায়, ভালোভাবে কষানো যায়। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব কিছু আলু আর কিছু মাংস। আমি মাংস আলু ভালোভাবে আগেই ধুয়ে রেখেছিলাম। এটা সুন্দর করে ভাজা ভাজা করে রান্না করে নেব। জন্য আটা সুন্দর করে মেখে রেখেছি। ইস্ট পাউডার, লবণ, একটু হালকা চিনি দিয়ে মাখিয়ে তারপরে ঢেকে রেখেছিলাম। আটাটা দেখুন খুব সুন্দরভাবে ফুলেছে। এবার মাংসের ভিতরে হালকা একটু দেব সয়া সস, দেব একটু টমেটো সস, দিয়ে ভালো করে মাংস আর আলু ভেজে নেব, যাতে একটু রস না থাকে। আটাটা আমি সুন্দর করে মুছে নেব, যাতে ও ভিতরকার বাষ্পটা বের হয়ে যায়। এই যে এইভাবে করে নিলে এটা এইভাবে আটাটা সুন্দর করে গোল করে নেব। দিয়ে এইভাবে বলে নিতে হবে। একটা রুটি শেপ দিয়ে নিতে হবে। একটু রুটি শেপ মানে একটু লম্বা করে দিতে হবে। এবার এর ভিতরে মাংস আলুর পুরটা দিয়ে দেব। মাংস আলুর পুরটা এইভাবে দিয়ে দেব। দিয়ে এইভাবে মুখটা এটা দিতে হবে। এভাবে মুখটা কেটে দিতে হবে, যাতে মুখটা না খুলে যায়। এইভাবে আমরা রেখে একটা হয়েছে তেলে ভেজে নেব। এবার আস্তে আস্তে তেলে দিয়ে ভেজে নিতে হবে। এভাবে আস্তে জালে ভেজে নিতে হবে, জোরে জাল দেওয়া যাবে না। গ্যাসের চুলা আস্তে মিডিয়াম দিতে হবে, যাতে ভিতরে ভাজা ভালো হয়। আমার সন্ধ্যার নাস্তা বানাইনি শেষ। এই যে মজাদার নাস্তা।
আমি 2 রকমের শেপে নাস্তা বানিয়েছি। এটা সস দিয়ে খেতে অনেক মজা লাগবে। যদি আপনাদের ভালো লাগে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।